খেজুরটাই তো سيدي ارحم لنا يا 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 سيدي ارحم لنا الله 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 سبحان الله 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 سبحان الله بلغ سلامي روضة فيها النبي الله 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 سبحان الله 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 سبحان الله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله 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 سبحان الله سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 سبحان الله 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 سبحان الله বুঝাচ্ছেন Sini, Mbak. মুবারকবাদ জ্ঞাপন করছি রাজিউল ইসলাম ও রাহিম আহমদকে। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ আব্দুল শহীদ সাহেব হুজুর, শিক্ষক গাজীরপাড়া হাফিজি আলিম মাদ্রাসা। হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দর্শবে মেরাজ বুদ জিবরাইল অন্দরে কাব পানাতা অবর শরীরে গুম্বদে কদরা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. নইমিয়া দারুল কুরআন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে উপস্থিত মাদ্রাসার তলবুল ইলম ছাত্রবৃন্দ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজকের একটা পবিত্র দিন, মেরাজের দিন। গত রাত্রে
মেরাজ অনুষ্ঠিত হয়েছে, আর দিন হইল কি আজকের দিন। ভালো একটা মহফিল আমরা উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করছেন। আল্লাহ পাকের দরবার ও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। বালা মহফিল আওয়ার বোয়ার তৌফিক হলোর আল্লাহ দেন না। যারা আল্লাহর প্রিয় মানুষ এরারে আল্লাহ বালা মহফিল উপস্থিত হওয়ার তৌফিক দেন। লাগি আমরা শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ যে আমরা তৌফিক দান করছেন এই মহফিল উপস্থিত হওয়ার। সময় অত্যন্ত কম, মাগরিবের আগে দুইজন বক্তা। তো আমি যে আয়াত তিলাওয়াত করছি মেরাজর ঘটনারই আয়াত, সম্পূর্ণ ঘটনা আলোচনা করা তো সম্ভব নাই। ও যতটুকু পারি সময় দে 20-25 মিনিটের ভিতরে আমি আসলে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করতে মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রসুলের মুজিজা, অলৌকিক ঘটনা, এর মাঝে একটা হইল কি কোরআন শরীফ। বড় বড় মুজিজার মাঝে একটা হইল কি কোরআন শরীফ। কোরআন শরীফ সারা বিশ্ববাসীর লাগে একটা চ্যালেঞ্জ যে কোরআন শরীফের মতো একটা আল্লাহর কালামর একটা আয়াতের মতো এক সমান একটা আয়াত আজ পর্যন্ত কেউ রচনা করতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারত না। আল্লাহ ফরমায় ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, যে তুমি তাই ফারসো না পারতাও না। যে কোরআন শরীফ আল্লাহ একটা আয়াত বাট্টিমুটি একটা সূরা, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যারা কোরআন শরীফ মানছিল না, আল্লাহ কইরা তোমরা যারা রে খোদা মানো মুশরিকগুলোর কইলা তোমরা অকল খোদা অকল রেখানো করিয়া কোরআন শরীফ আল্লাহ একটা আয়াত একটা কোরআন সূরার মতো একটা সূরা দেখি তোমরা বানাও। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, আল্লাহ কইলা ফারসো না আর ফারতাইও না কোনদিন। এলে কোরআন শরীফ একটা মুজিজা। কোরআন শরীফ আল্লাহ ৬৬৬৬ আয়াতুল্লাহ একটা আয়াত আজ পর্যন্ত যে যুগ আরবি বড় বড় সাহিত্যিক আসলা এরাও পারছে না একটা ছোট্ট একটা আয়াত রচনা করতো, তৈরি করতে পারছে না। আর কিয়ামত পর্যন্ত করলে সম্ভব হইতো না। তো এরপরেও মুশরিক হলে কোরআন শরীফে মানছে না, আল্লাহ রসুলরে মানছে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা বানাই দিতে পারো বলে একটা আয়াত, পারছো না পারতাইও না। হইল কি একটা মজিজা। আর একটা মজিজা হইল কি আল্লাহ রসুলর আঙ্গুল দিয়ে ইশারা করিয়া চাঁদে 2 টুকরা করছিল, ইকতারাবাতি সাআত ওয়া ইনশাক্কাল কামার। আর একটা মজিজা হইল কি মেরাজ। মেরাজ এমন একটা মজিজা অলৌকিক ঘটনা যে একটা সারা বিশ্বরে আশ্চর্য করে লিছেন আল্লাহ তান হাবিবরে মেরাজ নিয়া। আল্লাহ রসুল সশরীরে মেরাজ গেছেন, উপর দিকে উঠছেন 7 আসমান বাড়ি দিয়া। এক আসমান থাকি আর এক আসমান দূরত্ব হইল কি 500 বছরের রাস্তা হোক। সুবহানাল্লাহ। অত জায়গা সফর করাইয়া আর সে আজিম লামকা সফর করাইয়া আর সে আজিম আল্লাহ খান্দাত নিয়া হাবিবুর লগে বাচ্চাল করছেন। এর চাইতে আশ্চর্যজনক ঘটনা দুনিয়া জমিনা রইতে পারে না। আল্লাহ রসুল রে আল্লাহ মেরাজ নীলা কিতার লাগে ওখানে খালি আলোচনা করুন, কারণ বিস্তারিত আলোচনা তো আপনারা শুনিয়া ইরা মেরাজের আলোচনা। ফসল মিয়া 50 টাকা তার আব্বা আমারে মাফ করে দেও আল্লাহ, তার কবর জান্নাতুল বাগান বানাই। এক লক্ষ 26,000 নবী রাসূলের মাঝে অন্য কেউরে মেরাজ নিলা না। আল্লাহ খালি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতার লাগে মেরাজ নিলাম।
তার কারণ কিতা, কারণটা আমরা জানার এবং বুঝার দরকার। পয়লা নম্বর হইল আল্লাহ লাগি রব্বুল আলামিন। আমরা পড়ি না নি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ ইলা রব্বুল আলামিন। আর আমার নবী হইলা কিতা রহমতুল লিল আলামিন। আল্লাহ সারা পৃথিবীর প্রাণীরে লালন পালন করেন, খাবাইন রিজেক দেন। আর রসুল লাগি সারা পৃথিবীর যত জানদার আছে সবার লাগি রহমত হোক সুবহানাল্লাহ। তো মেরাজ নেওয়ার একটা কারণ হইল যে আল্লাহ সারা আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বেশ দুজক মানব দানব পশুপঙ্খী তরুলতা সব কিছু লাগি আল্লাহ লাগি রব। আল্লাহ রসুল লাগি অত জিনিসের লাগি রহমত হোক সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হইলা আরশে আজিমর রব, রব্বুল আলামিন হইলা সাত আসমানের ফেরেশতা হকলর রব, রব্বুল আলামিন হইলা 1,24,000 নবী রাসূল হকলর রব। অর্থাৎ যত জায়গাত রব্বুল আলামিন অত জায়গাত হইলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা কি রহমাতুল লিল আলামিন হোক সুবহানাল্লাহ। আল্লাহ হইলা গে আরশে আজিমর রব, বেশ দুজখর রব। ও তাতান রুবুবিয়ত হইলে কি সারা বিশ্ব লাগে। আল্লাহ চাইলা যে আমার নবী যখন রহমতুল লিল আলামিন, তে আমি যা সৃষ্টি করছি সব কিছু আমার নবীরে না দেখাইলে তাই তো রহমতুল লিল আলামিন ওটা সার্থক হইত না। এর লাগে আল্লাহ হইলে আমি যত জায়গাত আল্লাহ কত জায়গাত হইলে কি আমার নবীর রহমত। এর লাগে আমি যত জায়গাত আমার আয়ত্তে আছে, অর্থাৎ আল্লাহর আয়ত্ত তো গুণতা নাই, লাগে আমার নবীর আমি অত জায়গা দেখাইতাম। না দেখাইলে আমার আল্লাহ সার্থকতা আন না, নবী রহমতুল্লাহ আলমিনের সার্থকতা আন না। এর লাগে আল্লাহ কিতা করলা, আল্লাহ রসুল রে সাত আসমান দেখাইলা, সিদরাতুল মুনতাহা দেখাইলা, লৌহ কলম দেখাইলা, আরশে আজিম দেখাইলা, বেশ দুজক দেখাইলা, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যত কিছু আছে সব কিছু আল্লাহ দেখাইলা। তা হাবিবরে দেখাইবার লাগি আরশে আজিম পর্যন্ত রব্বুল আলামিনে সবর করাইছেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি কত টাকা সৃষ্টি করছি আমার হাবিব, আপনি আবার দেবো খাইয়া। রব্বুল আলামিনে হাদিসে কুদসির মধ্যে ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব, আপনারা যদি আমি সৃষ্টি করতাম না তাহলে সারা এই বিশ্ব ভুবন যে আমি সৃষ্টি করলাম না। আমার 500 টাকা মারা খাবা, আল্লাহ সতকারে কবুল করুক। আরো চাবি 100 টাকা, আল্লাহ সতকারে কবুল করুক। তো আল্লাহ তার হাবিবিরে অন্য কোনো নবী রসুল্লে দেখাইছেন নি? কারণ অন্য কোনো নবী রসুল রহমতুল্লিল আলামিন আসলাম, একমাত্র আমরা নবী গীতা রহমতুল্লিল আলামিন। সারা বিশ্ব লাগি আল্লাহ রবা, সারা বিশ্ব লাগি নবী লাগি তার রহমত। এর লাগি সারা বিশ্ব যে আল্লাহ সৃষ্টি করছেন ওগুলা না দেখাইলে তো রহমতুল্লিল আলামিন হইতে পারেন। এর লাগি দেখাইলা যে তুমি কত জায়গার লাগি রহমত, আমি যত জায়গার লাগি আল্লাহ, আপনি অত জায়গার লাগি রহমত। এর লাগে আমার সারা সৃষ্টি আপনারা না দেখাইলে আমি শান্তি পাইয়েন না, বুঝ পাইয়েন না। হোকা সুবহানাল্লাহ। এইগুলো একটা কারণ। আরোটা কারণ হইল আল্লাহ যখন আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করছেন, ইতারে জানাইয়া দিলা যে তোমার তান যে সৃষ্টি করছে আমার নবী মুহাম্মদ রসুল্লাহ লাগে, তার আমি একদিন দুনিয়াত ফাটাইম, তার যে কোনো দুনিয়াত দিছি না। ইকা নুনিয়া সারা মখলুকাতে আল্লাহর কাছে আরজ করলো, আসমানে হইল আল্লাহ তোমার হাবিবরে আসমানও ফাটাইব। তো আমরা আসমান দৈন্য হইব। জমিনও হইল আল্লাহ তোমার হাবিবরে জমিনও ফাটাইব, আমরা জমিন খান দৈন্য হইব। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা আরজ করলো আল্লাহ তোমার হাবিব যদি, আমরা তোমার হাবিবরে যদি সৃষ্টি না করতে আমরা সৃষ্টি করলাই না,
আল্লাহ তুমি চন্দ্রের মধ্যে সূর্যের মধ্যে গ্রহ নক্ষত্রের মধ্যে তোমার হাবিবের সৃষ্টি করিও যদি সৃষ্টি করো আমরা চন্দ্র সূর্য দৈন্য মুহুকা সুবহানাল্লাহ রাতে আরো করলো আল্লাহ রাত্রিবেলায় তোমার হাবিবরে দুনিয়া জমিন পাঠাইও আমরা রাত দৈন্য হইব দিনে আরো করলো আল্লাহ তোমার হাবিবরে দিনের বেলা জমিন পাঠাইও আমরা দিন গান দৈন্য হইব হুকা সুবহানাল্লাহ হকলোর আশারে আল্লাহ পূরণ করতা কিলা পূরণ করতা আল্লাহ লাগি ও আল্লাহ যাই নকলোর অকল কথা রাখতে পারো নকলোর অকল কথা কবুল করতে পারো এমনি লাগি আল্লাহ আল্লাহ কইরাতে খেউর দু আমি খালি দিতাম না খেউর দু আমি খালি দিতাম না রাত্রে কইল রাত্রে পাঠাইতা দিনে কইল দিনে পাঠাইতা রব্বুল আলামিনে তার হাবিবরে এমন সময় দুনিয়ার জমিন পাঠাইছেন যে সময় খান সুবে সাথী করার সময় রাত্রে কইল যে আমরা রাত্র শেষ অংশ আল্লাহর হাবিব দুনিয়াতে আমরা রাত দৈন্য দিনে কইল আমরা দিনের প্রথম ভাগে আল্লাহ রাসূল পাঠাইছো না দিনের আগে দৈন্য আল্লাহ রাসূল সুবহানাল্লাহ রাইতা দিনের একেবারে ও যে বর্ডার সুবে সাদেক ওই সময় আল্লাহ পাঠাইয়া রাত্র কত রাখছেন দিনের কত কিতা করছেন রাখছেন এখন জমিনও পাঠাইলা জমিনের কত রাখছ তখন এই আল্লাহ রসুলের কদম যত জায়গা যাইব তত জায়গা দুনিব আল্লাহ কিতা করলাম আসমানে আসমান পাঠাই আমি 7 মাস সুবহানাল্লাহ 7 মাস খাই আমার হাবিবের দিয়ে আমার হলে দুন ভরাই আসমান হলে বরকত ভরাই এল্লা কি রব্বুল আলামিনে মেরাজর রাত এক আসমান দুই আসমান তিন আসমান করিয়া 7 আসমান সফর করাইয়া আর সে আজিমে আল্লাহর কাছে আরজ করল আল্লাহ তোমার হাবিবরে আর সে আজিমের মধ্যে পাঠাইও আর সে আজিমের কত আল্লাহ দোয়া কবুল করছইন সিদরাতুল মুনতাহা কইছে তার দোয়া আল্লাহ কবুল করছইন রব্বুল আলামিনে তার হাবিবরে 7 আসমান সফর করাইয়া আসমান নগরে দেখাইছে তোমরা দোয়া আমি কবুল করিয়া তোমরা মধ্যে আমার হাবিবরে সফর করাইছি আর সে আজিম পর্যন্ত গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া আর সে আজিমর ধন্য করাইছেন সুবহানাল্লাহ কান্তি কিতা বুঝাইছেন যে আল্লাহ রসুলের কদমর তলে ওই লাগি আসমান জমিন নাইনি সিদরাতুল মুনতাহা লৌহ কলম আরো সব কিছু আল্লাহ কোন জায়গাত আল্লাহ রসুলের কদমর নিচে জ্ঞান দিয়া কিতাব বুঝাই যায় রসুল আমরা লাখানো খান নেই কিতাব বুঝাই যায় রসুলের তুলনা মাত্র আল্লাহ বাজার খুললে হইতে পারে না হোক সুবহানাল্লাহ ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি শেরের মধ্যে ফরমায়েন চন্দ্র সূর্য আলোকিত হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর তাকিয়া হোক সুবহানাল্লাহ চন্দ্র সূর্য আলোকিত হয়েছে কইতা কি আল্লাহর লাকাদ নাওয়ারাল কামার তা আমার মতো খটাই মজরে হইরা না আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি হইরা এন কিতাবাদি মাসাত না পড়লে আলিম হইতে পারতা না আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান জামি এন কিতাব না পড়লে আলিম হওয়া যায় না হেন হইরা যে চন্দ্র সূর্য আলো পাইছে হই থাকি আল্লাহ রসুল নূর তাকে হোক সুবহানাল্লাহ তো রসুল মাটির নি আচ্ছা ই গেলে আর একটা কারণ আল্লাহ রসুল যে মেয়েরা শরীফ নেওয়ার আর একটা কারণ হইল আল্লাহ রসুল বেজার আসলা কিতার লাগি বেজার আসলা আল্লাহ রসুলের মায়া করতা তান চাচা আবু তালিবে তাই কিন্তু মুসলমান হইছেন না বড় বেশি মায়া করছেন আর মায়া করছেন খাদিজাতুল কুবরা তান স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের প্রথম স্ত্রী তাই মায়া করছেন বারে কাফির হলে অত্যাচার করতা আবু তালিবকে সহযোগিতা করতা বাতিজা হিসাবে ইসলামের দাওয়াত দিতে দিতে কেউ কথা মানত না গরু আইয়া বড় ক্লান্ত হইতা খাদিজা তামনে সান্ত্বনা দিতা
ও যে বছর আল্লাহ রসুল মেয়েরাজ যাইতা ও বছর আল্লাহ আবু তালিবরে দুনিয়ার তাকে নিলাগি, খাদিজার দুনিয়ার তাকে নিলাগি। যেইন বারে গিয়া তান্ডে গীতা কথা সহযোগিতা কথা মহিলা 20 টাকা আল্লাহ সৎকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। খাদিজাতুল কুবরা গরু আইলে শান্তি, তার দুঃখ ইয়া কইতা যে খাদিজা আমি গেলাম ও জায়গাত, তাইব গেলাম, তাইবর মানুষে ইসলাম ধর্ম কবুল করো না, বরঞ্চ আমার অত্যাচার করলো। আমি যত জায়গাত মানুষ হেদায়ত লাগি যায়, মানুষের বালাল লাগি যায়, মানুষে আমারে ফাকল হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আইলে আল্লাহ রসুলের সান্ত্বনা দিতা কইতা, আপনি আল্লাহ রসুল, আপনারে আল্লাহ সফল করবা, আপনার খেদমতে আল্লাহ কবুল করছেন, আপনার সফলতা অর্জন করবা, আল্লাহ সান্ত্বনা দিতা। ও বছর আল্লাহ রসুল যে আল্লাহ রসুলর মায়ার মানুষ আবু তালিবও নিলাগি, খাদিজারও নিলাগি দুনিয়ার থাকি। এই বছর না হলে কি চিন্তার বিষয়, আল্লাহ চাইন না যে তার হাবিব বেজার তাহুকা। রব্বুল আলমিনে দেখুন তার হাবিব বড় বেজার, দুইজন মায়ার মানুষ একই বছরের ভিতরে আল্লাহ দুনিয়া থাকি নিজনকে আল্লাহ রসুল বড় অসহায়। রব্বুল আলমিনে ফরমাইন, আমার হাবিব এই মুহূর্তে আপনার আমি বেজার রাখতাম না, আপনারে সাতো আসমান সবর করাইয়া আমি আল্লাহর খান্দা টানিয়া আপনারে আমি সান্ত্বনা দান করুম। লাগি রব্বুল আলমিনে খাদিজার দুঃখ, আবু তালিবর দুঃখ মুছে করবার লাগি, দূর করবার লাগি রব্বুল আলমিনে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাতো আসমান সবর করাইয়া আর সে আজিম আল্লাহর খান্দাত নিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া আল্লাহ রসুল সে খুশি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইন না এখান হাবিব কিতা হোকা বেজার হোকা, এর লাগে আল্লাহ কিতা করছেন কারণ হাবিবিরে নিশ্চয়ন আসে আজিম পর্যন্ত নিশ্চয়ন আল্লাহ লগে সাক্ষাৎ করছিলেন, আল্লাহ লগে দেখা হয়েছে, আল্লাহ লগে সাক্ষাৎ হয়েছে। সিদরাতুল মুনতাহাত গেছেন, রফরফে সোয়ার হইয়া ফয়লা বয়তুল্লাহ শরীফ দাদি বয়তুল মুকদ্দাস গেছেন। ইনো কিতার লাগে নিশ্চয় বয়তুল মুকদ্দাস, ওটার একটা কারণ আছে। বয়তুল মুকদ্দাস ওই লাগে আমরা প্রথম কিবলা বয়তুল মুকদ্দাস, যেখানে বর্তমানে ইহুদি হলে এই দেশের মানুষের বড় সাতার। আমরা মুসলমানকে প্রথম কিবলা হইল কি বয়তুল মুকদ্দাস। সুলাইমান আলাইহিস সালাম আমরা জিন্নাত হল দিয়ে ঘর তৈরি করছিলাম। এমন ভাবে তৈরি করছেন আজ পর্যন্ত এই গড়ে সংস্কার করা লাগছে না, হাজার হাজার বছর গেছে, আজ পর্যন্ত গড়ে কিতা করা লাগছে না, বাঙ্গিয়া বানানি লাগছে না, সুন্দর মজবুত করিয়া বানাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুরাক উপরে সওয়ার করিয়া হযরত জিবরিল আমিন লগে 70,000 ফেরেশতা হল লইয়া বাইতুল মুকদ্দাস গে উপস্থিত হইন। যাওয়ার পথে আরো বহুত কিছু দেখছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ বহুত নিদর্শন হল দেখাইছে। পয়লা রওনা দিলে আল্লাহ রসুল মক্কা শরীফ থাকি, তখন যাওয়ার পরে আল্লাহ রসুল যে কইন আমার ইয়া রাসূলুল্লাহ খাজুরের বাগানো আপনার নামিয়া 2 রাকাত নফল নামাজ পড়োকা। আল্লাহ রসুলের নামিয়া 2 রাকাত নফল নামাজ পড়োইন। জিবরিল আমিন রে কইন ভাই জিবরিল কোন জায়গা? আল্লাহ রসুলের জিবরিলের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ কাফির হলে আপনারা অত্যাচার করবা, মক্কার জমিন আপনারা তাতে দিতে নাই, আপনি আল্লাহর নির্দেশ মদিনা শরীফ ও জায়গাতে আপনি ইজ্জত করবা। সুবহানাল্লাহ। আপনি ও জায়গাতেইবা লাগে ও জায়গাত নামাই আপনার 2 রাকাত নফল নামাজ পড়িলাম, আপনি ও জায়গাত ইজ্জত করবা। আরো কতক্ষণ গেলা যাওয়ার পরে জিবরিল কইলা, ইয়া রাসূলুল্লাহ ও জায়গাত 2 রাকাত নফল নামাজ পড়ুকা। এই জায়গা হইল কি খালা সালিল লাহান জায়গা, নামাজ পড়লা কইলে কোন জায়গা? এই জায়গা হইল কি ও জায়গা যে জায়গাত মুসা আলাইহিস সালামে কইছে আল্লাহ রে দেখতে। আল্লাহ কইল, মুসা তুমি আমারে দেখতে পারতে না, যদি দেখতে হয় তাহলে তুমি তুল ভাড়ো যাইও, আমার সামান্য নুরত চললে তোমার কাছে ছাড়মু, যদি তুমি দেখিয়া ঠিক থাকতে পারো
তাহলে তুমি আমারে দেখবা না, আমারে দেখতে পারতাই নাই, তুমি দেখবা না দেখতে পারত না। আল্লাহ কোরআন শরীফে আয়াত আছে, কোয়া যে না যেহেতু সময় কম। মুসা গেলা তুল পাহাড়, আল্লাহ সামান্য নূরত জ্বলি সাল্লা, মুসার লম্বে উঠিয়া পড়ে গেলা, তুর পাহাড় জ্বলিয়া চালি হয়ে গেল। আইজ ওই চালি কিতা সুরমা আমরা ব্যবহার করি। আল্লাহ নূরত জ্বলি এই পাহাড় জ্বলছে লাগি সুরমা নূরত জ্বলি জেলা ওলা সুরমা চকুর জুতি বাড়ে হোক সুবহানাল্লাহ। সুরমা ব্যবহার করে লাগে সুন্নত, কারণ আল্লাহ নূরত জ্বলিয়ে তুর পাহাড় জ্বলিয়া চালি হয়েছে লাগি চালি মাখা চকুর দেহ হইল কি সুন্নত। আরো কতখান গেলা, আরো কতখান গেলা গিয়া দেখলা আল্লাহ রসুলেও কইলা জিবরাইল ও জায়গাত তুমি কিতা করো, ইয়াসল ও জায়গাত নফল নামাজ পড়ো কা, নফল নামাজ পড়লা, দেখলা বড় খুশবু আর এখান থাকি মাটির নিচ থাকি। আল্লাহ রসুলে ফরমাইন ও জিবরাইলি কোন জায়গা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ এর পাশ হইল কি হযরত আসিয়ার কবর, ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ই জায়গা হইল কি বেহেশতের বাগান, আসিয়ার কবর থাকি জান্নাতের ঘ্রাণ বার হইতে আছে ও সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ফিরআউনের স্ত্রী আসলা নানি, মাতা আসরিয়া সিরাত থাকি পড়ে গেল, ইন্না লিল্লাহি পড়ছইন, আর বাদেও সিরান তুলিয়া তুলার সময় বিসমিল্লাহ কইছেন। ফিরআউন আসিল করে দেখিয়া কইল দেখো নিবা আমার বউ আর আল্লাহর নাম ধরিয়া বিসমিল্লাহ পড়ে ইন্না লিল্লাহি, আমারও কথা মানে না। ও লম্বা ঘটনা, আমি সংক্ষেপে হইয়া বহুত অত্যাচার করছে। কইলে আমি আল্লাহ একজন মানছি, দুইজন আমি মানতাম না, তুমি আল্লাহ হইতে পারো না। আল্লাহ আল্লাহ যে তোমারও সৃষ্টি করছেন আমারও সৃষ্টি করছো। বিশেষত বহুত বোঝাবে রাগ করিয়া নিল তান্তে নিয়া ওয়ালো ওল্লা রাখিয়া আতর লোকে ওয়ালো ফেরেক মারছে, দুইও হাত ফেটে দিয়া ফেরেক মারছে, দুইও ফাও ফেরেক মারছে, মারিয়া হর তখন আমারও খোদা স্বীকার হর হইয়া না, তুমি খোদা দিতে পারো না। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফিরআউন তানরে ফেরেক মারে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শরীফ আয়াত পড়েন কইম রব্বি ইবনি লি ইনদাকা বাইতান। আল্লাহ ফিরআউনে কথারে কথা মানতাম রে আল্লাহ, তুমি তো হইলে কি আমার খোদা। আল্লাহ আমি বেসায়ান না, তোমার খান্দা খানো আমার লাগে খান করবা না ইয়া রাখি দিও, আমি তোমার খান্দা থাকতাম চাই হোকা সুবহানাল্লাহ। আল্লাহ আমি বেসায়ান না, আল্লাহ লাগে এমন আল্লাহ দেন বেশ থাকিও কোটি কোটি গুণ বেশি সুন্দর। এর লাগে তান কইরা আল্লাহ ইযা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, জান্নাতের খান্দা তোমার খান্দা এখন করবা না, আমি বেশ চাইয়ান না, তোমার খান্দা খান আমি থাকতাম ও খান্দা চাইয়ার হোকা সুবহানাল্লাহ। এগুলা শাস্তি দাতাইন ও আয়াত পড়েন, এটা কোরআন শরীফের আয়াত। ও জায়গাত কিতা করলা নফল নামাজ পড়াইলা, দেখলা কিতা আর ব্যস্ত সেই সময় শেষ হইলে যান, এর আগে আরো মনসা ব্যবহার করতা। তো ও জায়গাত নফল নামাজ পড়াইলা, জিবরিলে নফল নামাজ পড়লা, পড়িয়া তাই ও গ্রান পাইলা, জান্নাতের গ্রান, ব্যস্তর গ্রান। এরপরে আবার বুড়া করুরে সোয়ার হইলা, আরো বহুত কিছু দেখা নিয়ে সোয়ার হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস গিয়ে হাজির হইছেন। ও যে মেরাজের ঘটনা কিতার লাগি ঘটলো আমি ওগুলো হইয়া বাইতুল মুকদ্দাস গেছেন, যাওয়ার পরে এখানে গিয়া পাইলা 1,24,000 নবী রাসূল হকা সুবহানাল্লাহ। বুড়াকে বান্ধিয়া ধইছেন, যে জায়গাত নবী হলে বুড়াক বান্ধইন, নবী হলে বাও নকলে বান্ধা, গুড়া বান্ধা, উঠ বান্ধা, ও জায়গাতে বুড়াক বান্ধছইন। বান্দার পরে আল্লাহ রসুল এই মাত্র বাইতুল মুকদ্দাস তশরিফ নিছেন, ওই সময় 1,24,000 নবী রাসূল হইন মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া। আমরা কই না নিনারে তাকবীর, অতিথি আইলে আমরা তাকবীর দেই। প্রধান অতিথি গেছেন কোন জায়গাত? বাইতুল মুকদ্দাস। প্রধান অতিথি গেছেন, সব নবী রাসূল হলে কিতা কররা মারহাবা মারহাবা হইয়া আল্লাহ রসুলের স্বাগতম জানাইলা।
মলিক মিয়া যাবে 50 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও। সবে মারহাবা জানাইলা, আল্লাহ রসুলে মুবারকবাদ জানাইলা, সম্বর্ধনা দিলা। এখন মুরব্বী সাহেব 50 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। এখন প্রধান অতিথিকে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ, কারণ প্রধান অতিথিতে চাইতে সম্মানই নাইনি। তা খেয়াল রাখুন, যান নবীরে যে আমরা লাগান মানুষ হইন, দুশোগুণে মানুষ হইন, তা আমরা বোঝার দরকার আছে। সব নবী হলে দাঁড়াইয়া আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের স্বাগতম জানাইন, মারহাবা হইন। এরপরে নবী হলের সম্মেলন অনুষ্ঠিত হইল। নবী হলে বক্তব্য দেন, একজন বক্তব্য দেন। আদম সালামে কইন যে আমি আল্লাহ দরবারও শুক্রিয়া আদায় করি, আর আল্লাহ আমার আদম সফিউল্লাহ হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামে কইন, বক্তব্য দিরা আমি রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুক্রিয়া আদায় করিয়া যে রব্বুল আলামিনে নমরুদে আগুনের কুণ্ডের মধ্যে বালাইছিল, আগুনের কুণ্ডের রব্বুল আলামিনে বেহেশতের বাগান বানাইয়া দিলাইছেন। আমি হইলাম কি মুসলমান জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমারে আল্লাহ মুসলমান জাতির পিতা বানাইছেন। আমি আল্লাহ দরবারও শুকরিয়া আদায় করি। আর আল্লাহ দার্জির তারিফ। মুসা আলাইহিস সালামে কইন, আমারে আল্লাহ কলিমুল্লাহ উপাধি দিয়েছেন। আমি আল্লাহর লগে কথা কইছি, তুল ভাড়ো দেখছই না, কিন্তু কথা কইছি। দেখছই না ও যে জলিয়া চালি তোর জ্বলি গেছিল, কি বেউসিয়া পড়ি গেছিলা, দেখছি না, কিন্তু আগলা তাকে আল্লাহ লগে কিতা করছেন, কথাবার্তা করছেন। ও কইরা আমি আল্লাহ দরবারও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে আমারে মুসা কালিমুল্লাহ কইছেন। আমি আল্লাহর লগে কথা কইছি। ঈসা আলাইহিস সালামে কইন যে আমি আল্লাহ দরবারও শুকরিয়া আদায় করি, আর আমারে বাপ ছাড়া আল্লাহ সৃষ্টি করছেন। ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর রূহ, আল্লাহ আমার উপাধি দিছেন। আল্লাহ রূহ আমার কিতা করছেন, উপাধি দিছেন। আমি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। আর ওলা বক্তব্য প্রত্যেক রসুলকলে বক্তব্য দিছেন। দেওয়ার পরে সর্বশেষে প্রধান অতিথির বক্তব্য নাই, প্রধান অতিথির বক্তব্য রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের বক্তব্য দেন যে আমি আল্লাহ দরবারও শুকরিয়া আদায় করি। আর আল্লাহ যদি আমার সৃষ্টি করতা না, 1,24,000 নবী রসুল আল্লাহ সৃষ্টি করলা না, আমি আল্লাহ দরবারও শুকরিয়া আদায় করি। আর আমার যদি আল্লাহ সৃষ্টি না করতা, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোনো কিছু আল্লাহ সৃষ্টি করলা না, আল্লাহ হইলা কি রব্বুল আলামিন, আমি হইলাম কি রহমাতুল লিল আলামিন। কই আল্লাহ রসুলের বক্তব্য অন্য সব নবী রসুল হলে মারহাবা মারহাবা কই আল্লাহ রসুলের সম্মান জানাই। সুবহানাল্লাহ। ফলাউদান বক্তব্য কইছেন আমার সৃষ্টি না করলে আল্লাহ নবী রসুল হল আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করলা নয়। এই বক্তব্য নিয়া সব নবী রসুল হল খুশি হইয়া আল্লাহ রসুলের মারহাবা ধন্যবাদ জ্ঞাপন করেন। সুবহানাল্লাহ। এরপরে কিতা, এরপরে হইল ই গান ওই জায়গা জমায়েত হইয়া সব নবী রসুল নকল নমাজ পড়ার লাগে, 2 রাকাত নমাজ পড়ার লাগে আল্লাহ অর্ডার করছেন। আল্লাহ অর্ডার করছেন এই জায়গা সব নকল লইবা। আর এই জায়গাত একজন ইমাম বানাইয়া সবে করে মক্তদিয়া নমাজ পড়া, ইমাম হই থাকে। সবে বক্তব্য তো শেষ নাইনি, এখন আগে খেয়ে যাইতা। জিবরিল আমিন আলাইহিস সালামে আল্লাহ রসুল হাত মুবারক ধরিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, এই মজলিসে একমাত্র ইমামতি করার যোগ্য হইল কি আপনি আল্লাহ অর্ডার করছেন। আপনি ইমাম সাহেব হইয়া আপনার পিছনে 1,24,000 নবী রসুল হল মুক্তদি হইয়া আপনি ইমামতি করতে হোক। সুবহানাল্লাহ। ও কিতা করলা তান্ডে আল্লাহ রসুলে আত ধরিয়া নিয়া ইমামতি করাইলা। ইমামতি করাইয়া ডিগ্রি দিলা কিতা ইমামুল মুরসালিন হুকা। সুবহানাল্লাহ। মুরসালিন লাগি রসুল হল
সব রসুলরে কিতা হয় মুরসালিন, আর ইমাম হইলাকে কে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সব নবী হলে আফসোস করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আপনি যদি আমার যোগ্য আপনি আপনার নবীরে পাঠাইন তাহলে আমি আপনার নবীর উম্মত হইলাম। মনে সব নবী হলে দোয়া করছেন, করছিলেন না করছিলেন না? দোয়া করছেন, সব নবী দোয়া করছেন উম্মত বানাই। নবীর আমরা দেখতাম যে নবীর সংবাদ আল্লাহ কোরআন শরীফে দিছেন, ওই রাখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সব নবী অগলরে রুজ কত এখানো করিয়া কইছিলা যে আমি নবী অগল তোমার তান্ডে দুনিয়াত ফাটাইমু, ওই তুমি তাই তাকা অবস্থায় আমার নবী দুনিয়াত যাইন কি তোমার তখন নবুয়তি স্থগিত করিয়া আমার নবীর উপরে ইমান না আমার নবীর উম্মত হইবা হোক। সুবহানাল্লাহ। এর লাগে সব নবী হলে দোয়া করছিল আল্লাহ নবীর উম্মত বানাইও, আল্লাহ নবীরে দেখাইও। ও আল্লাহ সব নবী হল দোয়ারে কবুল করছেন। আগে কইছিলাম নানি যে সবে দোয়া করছেন আল্লাহ রসুল্লে দেখতা, সবে দোয়া করছেন আল্লাহ তারা যুগ ফাটাইতা, আসমানে দোয়া করছে আসমানও ফাটাইতা, সবে দোয়া করছেন। ও আল্লাহ কইলাতে আমি খেউর দোয়ারে খালি বেরিতাম না। ও মিসালি সুরতে সব নবী বকলরে কিতা করছেন বাইতুল মুকদ্দাস দোয়া করিয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়গাত নিয়া সব রসুলগুলারে দেখাইলা, দেখাইয়া কিতা করলা নবী হল দুয়ারে আল্লাহ যে কবুল করছেন ওখান দেখাইলা যে তুমি তাই বক্ত দিও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইবা। ইমাম হইয়া নমাজ পড়াইলা, পড়াইয়া আল্লাহ শ্রেষ্ঠ একটা ডিগ্রি দান করলা, যে ডিগ্রির নাম হইল কি ইমামুল মুরসালিন। হোক সুবহানাল্লাহ। আমরা কলমা তামজিদও পড়ি নানি, আমরা ইমামুল মুরসালিন নামক কলমা তামজিদও আমরা পড়ি। ও ইমামুল মুরসালিন বানাইবার লাগে আল্লাহ কিতা করলা বাইতুল মুকদ্দাস সব নবীও ধরার ভাই আল্লাহ। আল্লাহ তো চাইলে বার্তা মক্কা শরীফ থাকি সুজা সুজি আর সে আজিমুল থাকি বার্তা নাই নি আল্লাহ বার্তা। এবার তো একটা হইল কি যে আদি কিবলা আল্লাহ রসুলে কিবলার লাগি আফসোস করতাম মাঝে মাঝে যে আগর নবী হলোর কিবলা আসিল ওখান বাইতুল মুকদ্দাস, আল্লাহ রসুলের অন্তরের আশা আকাঙ্ক্ষা আল্লাহ দেখাইতা ও দেখাইলা। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস বানাইল ওখান দেখাইলা। আর নবী হলোর ইমাম বানাইয়া আল্লাহ রসুল ইমামুল মুরসালিন খেতাব পাইতা, ডিগ্রি পাইতা। এর লাগে কিতা বাইতুল মুকদ্দাস থাকি উপর দিকে মেরাজ দিছেন। আল্লাহ কাবা শরীফ থাকি মেরাজ না নিয়া বাইতুল মুকদ্দাস এখানো করিয়া ওখান থাকি তান্ডে ডিগ্রি দিয়া ইমাম নবী হল ইমাম বানাইবার লাগে আল্লাহ বাইতুল মুকদ্দাস নিয়ে হাজির হয়েছেন। হোক সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকদ্দাস থাকি বুরাকর উপরে সোয়ার ইয়া রব্বুল আলামিনের নির্দেশে উপর দিকে রওনা দিছেন। এর মাঝে আরো হইছে বুরাকর উপরে সোয়ার হইতা আল্লাহ রসুল ই আল্লাহ রসুলের যে মেরাজ ইটা সব বৈজ্ঞানিক হলেও মানে, কারণ আগে তো সিনাসাক হয়েছে নানি আল্লাহ রসুলের 4 বার সিনাসাক হয়েছে অপারেশন। বুক সিরিয়ালের মাঝে একটা হইল কি মেরাজর রাইত আল্লাহ রসুল তান চাচার গরু বইন উম্মে হানির গরু এই মেহমানদারিতে আসলা গুমো আসলা। তো সিনাসা করলে বৈজ্ঞানিক হলে খোয়া হয় যে আল্লাহ রসুলের সিনাসা কইছে 4 বার। এর মাঝে শেষের বার হইল কি এই মেরাজের সময়। তা আল্লাহ রসুল কইলা যে আমি দেখলাম জিবরাইলে আমার বুক ফারিয়া সব কিছু ভিতর থাকি বার করছই, বার করিয়া জমজমের পানি দিয়া দইছই, দইয়া কিতে একটা খাটিয়া ফেলাইছই আর ওখান লাগে আরো কিতে খান জোড়া দিছই। বৈজ্ঞানিক লেখো যে উপর দিকে যাইতে হইলে একটা পাওয়ারের দরকার, একটা শক্তির দরকার, কারণ গ্রহ নক্ষত্র এটা হইলে কি পাওয়ারফুল জন্য। তাই তা বিরাট বিরাট গ্রহ হল নক্ষত্র হল। আমরা আপনার জমিন থাকি দুনিয়ার থাকি সূর্য হইল কি 13 লক্ষ গুণ বড়। হোক সুবহানাল্লাহ। সূর্য থাকি আরো 13 লক্ষ গুণ বড় হইল কি গ্রহ। চিন্তা করানি দুনিয়া কত বড়, হিতা কত বড়, তদ্রুপ ওলা হইল কি। তো ইটা হইল কি ইটার পাওয়ার ওলা খুব পাওয়ারফুল। এর লাগে তো চন্দ্র গেছে বৈজ্ঞানিক হল, এর উপরে যাইতেও পারছে না, গ্রহ পর্যন্ত যাইতেও চেষ্টা করছে, সূর্য যাইতেও চেষ্টা করছে কিন্তু পারেন না। যাওয়ার পরে তারা কইল যে
এমন একটা আলো ইত্যার মাঝে একটা রশ্মি একটা সব জ্বালাইয়া চালি করিলায় আল্লাহ রসুল যে গেছই ও একটা বৈজ্ঞানিক বলে প্রমাণ করছে যে এর মাঝে একটা পাওয়ার একটা নূরের একটা আরো একটা পাওয়ার আল্লাহর ভিতরে আল্লাহ রসুলের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে যার কারণে গিয়া গ্রহ নক্ষত্র এটা আলোক বিন্দু রোশন হল ইতা কিতা করছে আল্লাহ রসুল যে আল্লাহ রসুলের দারুণ ক্ষমতা বাড়াইবার লাগে কিতা করছে জিবরাইলে কিতা করছে আল্লাহ রসুল যে দইয়া ভিতরে একটা নূর এমন একটা আলো এমন একটা পাওয়ার দাঁড়াইয়া দিছ যার কারণে কি আসে আজিম তো সবর করতে গিয়া কোনো কষ্ট হয়েছে না বৈজ্ঞানিক হলেও সিনাসাক দিয়ে তারা কিতা করছে আল্লাহ রসুলের মেয়েরা তারা স্বীকার করছে কারণ মানুষ যাইতে পারে না আল্লাহ রসুল গেলা কিলা আল্লাহ একটা কুদরতি পাওয়ার তার আর একটা দান করছেন সিনাসাক করাইয়া ওর পাওয়ার ওর খাতিরে পাওয়ার ওর শক্তি আল্লাহ কিতা করছেন আসে আজিম পর্যন্ত গেছেন সাতো আসমান সফর করলা পয়লা আসমান আদম আলাইহিসসালাম রে ফাইলা এখানে দেখো হইল এখন প্রশ্ন হইল যে আদম থাকি ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবী রাসূল হলরে বাইতুল মুকদ্দাস দেখো হইল আসমানও গেলা কিলা এটা প্রশ্ন হয় নানি এটা আসমানও গেলা কিলা বাইতুল মুকদ্দাস ইমাম হইয়া নামাজ পড়াইলা আবার আল্লাহ রসুল আগে গেলা কিনি আদম আর জগৎ পয়লা আসমানও এটা হাদিসের মধ্যে আইছে রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আসমানো পয়লা আসমানো আদম আলাইহিসসালামের মতো মিসালি সুরতে আল্লাহ আরো আদম বানাইয়া রাসূল কে সুবহানাল্লাহ ই আদম হিনো গেছুন নাই যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ আদমের সুরতে আরো আদম বানাইয়া রাসূল আসমানো আরো আদম আসেন আদমু কামা আদমুকুম ওয়া ঈসা কা ঈসাকুম ও মুসা কা মুসাকুম লম্বা হাদিস আছে যে বলে আসমানো আদম আলাইহিস সালাম 2 নম্বর আসমানো ইয়াহিয়া ঈসা আলাইহিসসালাম এরা গিয়ে ফাইলা কিলা এরা তো জমিনো আর ঈসা আলাইহিসসালাম আল্লাহ আসমানও নিছো তুলিয়া এটা আল্লাহ কুদরত পাওয়ার যে খ্রিস্টান হলে আল্লাহ ঈসা আলাইহিসসালাম মারবার লাগে গোর বের দিছিলা আতে আল্লাহ নি লাগি আসমানও তুলিয়া ঈসা আলাইহিসসালাম রে খ্রিস্টান হলে তারা গিয়া হামাইলো একগুড়ে ফাটাইলো গরো যা ঈসারে যা তুই দৌড় গিয়ে যাবাতে আমরা ইয়া মারমু হগুরি আল্লাহ ঈসার সুরত বাড়াই রাখিস আল্লাহ ঈসার একজন গিয়ে আসমানো তারা বারইয়া গরু হামাইয়া দেখে ঈসা ও তান্ডে তারা মারতে 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 বাদে লকটাইয়া বাস দিয়া রাখছে আমরা ঈসারে মারি লাইছি আল্লাহ কইলা তো কোরআন শরীফে আয়াত আছে আয়াত কয় যে না সময় কম আল্লাহ কইলা তোমরা যে আগে যে গরুরা যে ঘুরে ফাটাই গু হয় অন্তরা জানতে পারে না তো আমরা মারি লিছি তার ঘুরে আল্লাহ ঈসা সুরত ধরাইছই আর ঈসার একজন গিয়ে আসমানো তারা হামাইয়া কত ঈসা ভাইলিছে তারা বালা করে বাদাম দিছে বাদাম দিয়া মারিয়া গলাত লকটাইয়া রাখছে আল্লাহ কইলা রে তোরা নবী আমার নবী ঈসারে মারছো না তাহলে আসমানও তুলি লাইছি কইলা না আমরা মারি লিছি তোমরা যেগু করো ফয়লা দিছিলা হিগু হই ও তারা ঠিক আছে তো আল্লাহ ঈসার আগে আসমানের জন্য তাই আবার দুনিয়াতে ইবা ঈসা আলাইহিসসালামে দোয়া করছিলা আল্লাহ আমার তোমার নবী আগে জমানার নবীর উম্মত বানাই রে আল্লাহ উম্মত বানাইলে আমি দৈন্য ইমুয়েল লাগি ঈসা আলাইহিসসালামের মাথা দোয়া কবুল করছইন লাগি রব্বুল আলামিনে ঈসা আলাইহিসসালামে আসমানও তুলিয়া নিছইন সে জমানাত আল্লাহ ঈসারে ফাটাইয়া দাজ্জালে তাই মারবা মারিয়া তার কিতা করবা সব কাফির মুনাফিক কাতল করবা বা মেহদি হইবা এটা লম্বা ঘটনা এদিকে যাইয়েন না তো দ্বিতীয় আসমানে গিয়া ভাইলা ঈসা আলাইহিসসালাম রে হেরা মিসালের সুরতে ঈসা আসুন আসমানো ইয়াহিয়া আসুন 3 নম্বর আসমানো ইউসুফ ইদ্রিস চতুর্থ আসমানো ওলা নবী হল গিয়া ভাইলা হলে কিতা করইন আল্লাহ যে আমার হাবিব যাইতে হইল দেখুন যান প্রধানমন্ত্রী আইতে হইল বা কোনো মন্ত্রী আইতে হইলে যদি মগলদার আইতে হয় তিমুকুত গেইট একটা খালমুখ গেইট আর একটা ও ভারাইছো গেইট আর একটা কদমতলির গেইট আর একটা মগলদার আরো সুন্দর প্যান্ডেল আল্লাহ আল্লাহ কয় যে আমার হাবিব আপনারা শ্রেষ্ঠ রসুল বানাইছি সব জায়গাতে আমি আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করাইয়া ছাড়ব ও আল্লাহকে তাহল্লা বয়লা আসমানো আদম আলাইহিসসালামে রাখলা অর্থাৎ আদমের সুরতে আরো আদম বানাইয়া এই জায়গা তুমি আমার নবীরে কিতা করবা মুবারকবাদ জানাইবা ফিরিস্তা হল লোকের দিছ সব ফিরিস্তা হলো কই মারহাবা ইয়া মুহাম্মদ মারহাবা ইয়া মুহাম্মদ কই আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সম্বর্ধনা জানাই রব্বুল আলামিনের 7 আসমান ও 7 জন নবীরে আল্লাহ রাখছইন রাখিয়া 7 আসমান ও 7 জন নবীরে রাখছইন রাখিয়া
এক এক আসমান ও আল্লাহ রসুলে সম্বর্ধনা দিয়েছেন, সম্বর্ধনা দিয়ে সাত আসমান পর্যন্ত নিয়ে সফর করাইছেন। আদম আলাইহিসসালাম, ঈসা, ইদ্রিস, ইউসুফ, এর বাদে হারুন, ষষ্ঠ আসমান মুসা, সপ্তম আসমান গিয়া পাইলা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বৈতুল মামুর এলান দিয়ে বই দিয়েছে। বৈতুল মামুর হইল কি কাবা শরীফের সোজা উপরে। যখন কাবা শরীফ যখন আল্লাহর বন্ধ হলো দখলে আইল, ফিরিস্তা হলে কইলে আল্লাহ কাবা শরীফ তো মানুষের দখলে আছে, আমরা তোয়াফ করতাম, তোয়াফ করবার লাগে আমরা একটা ঘর বানাইয়া দেও। 7 নম্বর আসমান বৈতুল মামুর কাবা শরীফের সোজা উপরে রব্বুল আলামিনে বৈতুল মামুর বানায় রাখুন। প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা হলে তোয়াফ করইন। কিয়ামত পর্যন্ত যারা তোয়াফ করিয়া গেছেন 2 নম্বর বাইরা সুযোগ আর পাইতা নাই। সুবহানাল্লাহ। 70,000 ফিরিস্তার ও বৈতুল মামুর এলাইন দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলাইন দিয়া বই দিয়েছেন বৈতুল মামুর 7 আসমান। ওখানে কইলা খেয়ে বলা আমি নবী মুহাম্মদ, এটা লম্বা ঘটনা, তা তো শুনছেন আপনারা। 6 নম্বর আসমানও 7 নম্বর আসমানও গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা হইল। দেখা হওয়ার পরে এই জায়গায় 70,000 ফিরিস্তা হলে প্রত্যেক দিন তোয়াফ করইন। অন্ধক আল্লাহ কত লক্ষ কোটি ফিরিস্তা হল তৈরি করে রাখছেন। বৈতুল মামুর সৃষ্টি হওয়ার পর গুলিয়া প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা হলে তোয়াফ করবা। কিয়ামত পর্যন্ত এরা অপেক্ষা করা আরো বাড়িয়া তোয়াফ করতা, কিন্তু এই সুযোগ পাইতা না, 2 নম্বর আবার চান্স পাইতা না কিয়ামত পর্যন্ত। বুঝু কা ফিরিস্তা হল কত ফিরিস্তা হল, ফিরিস্তা হল আল্লাহ কিলা বানায় না। ওটা ঘটনা হয় বেহেশতের উপরে একটা ঝর্ণা আছে, ঝর্ণার একটা ময়ূর পাখি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ও ঝর্ণার উপরে একটা গাছ, গাছের একটা ময়ূর। ওই ময়ূরে কিতা করে গাছের উপরে বই রয়েছে। যখন আল্লাহর নামাজি বান্দা বান্দি হলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন কইব কোয়ার সাথে সাথে ও ঝর্ণার মধ্যে ও ময়ূরভঙ্গে ডুব দিব। ডুব দিয়া উঠিয়া হইতে ঝাড়া মারব, যতটা ফুটা গিয়া পড়ব প্রত্যেকটা ফুটা ফুটাই একজন ফিরিস্তা তৈরি হয়। সুবহানাল্লাহ। ময়ূর বাকিয়ে ঝর্ণার কিতা করব, ডুব দিব। ডুব দিয়া আর জ্বালা মারব হয়। দেখুন তার কাপড় যদি আপনি চিপিয়া জ্বালা মার হই কত করে তো ফুটা গিয়া পড়ে। আর ময়ূরের ফই তো আপনারা দেখছেন কতইতি ফই, 20 টাকা 20 টাকা নেই। আচ্ছা, আল্লাহ সৎকারে কবুল হরুকা, চিন্তা মর্যাদা মাফ হরুকা। তো ও লোক নমাজ হলো মর্যাদা কতটুকু। আমরা যে নমাজ পড়ি আত্তাহিয়াতু পড়ি, আল্লাহ রসুলের সালাম জানাই। আল্লাহ রসুলের সালাম জানাই না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন কই, কবার সাথে সাথে ও ময়ূরভঙ্গে ডুব দেয় ঝর্ণার মধ্যে, উঠিয়া জ্বালা মারে, জ্বালা মারিয়া ফিরিস্তা সৃষ্টি হয়। এই ফিরিস্তা খাল লাগি দোয়া করে যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এন লাগি দোয়া করেন। ওকা সুবহানাল্লাহ। চিন্তা করো একজন নামাজি মানুষের কতটুকু মর্যাদা। তাই প্রত্যেক দিন আত্তাহিয়াতু পড়বা, পড়িয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হইবা। দিন আমরা কবার পড়ি আত্তাহিয়াতু হিসাব করে দেবো কা কতবার পড়লাম, কতবার ময়ূরভঙ্গে জনার মধ্যে পড়লো, পড়িয়া ডুব দিল, উঠিয়া জ্বালা মারলো, আর ফিরিস্তাকল সৃষ্টি হইলা। আর ও ফিরিস্তায় যেদিন দোয়া পড়লা, নমাজ পড়লা, হাতে এর লাগে দোয়া করবা কিয়ামত পর্যন্ত। হোকা সুবহানাল্লাহ। দোকা নমাজি হলো কত বড় ভাগ্য, সৌভাগ্য। ও ফিরিস্তাকল বাইতুল মামুর তোয়াফ করেন। তোয়াফ করতে করতে ও জাকাত ইব্রাহিম আলাইহিস সালামের লগে দেখা হইল। দেখা হওয়ার পরে এখান থাকি উপর দিকে রওনা দেন। রওনা দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত দিকে উপস্থিত হইন। সিদরাতুল মুনতাহা হইল কি আসমান, আরশে আজিম আর 7 আসমানের বর্ডার। এই সিদরাতুল মুনতাহা হইল কি একটা বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা হইল কি বড়ই, আর মুনতাহা হইল কি শেষ, শেষ বড়ই গাছ। একটার ফাতো হইল কি আত্মীয় খানো লাগান, আর বড় এগোটো হইল যে ফদুলা খান, যার ফল তফসিরের কিতাব লেখছেন।
তো এই সিদ্ধাতুল মুনতাহা এত গাছ এত বড় যে কোনো কোনো কিতাব যে এটা জল হইলে মাটির নিচে আর আগ হইল কি কোন জায়গা সাত আসমানের উপরে হোকা সুবহানাল্লাহ জিতা করানি আল্লাহর কুদরতের কোনো সীমা নাই। একজন মহিলা 20 টাকা আল্লাহ সৎকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা এমন বড় বড়ই গাছ, যদি কোনো মানুষ এই বড়ই গাছও ছায়ার তলে হাঁটে, এই বড়ই গাছও ছায়ার তলে হাঁটে 70 বছর আটলেও এ গাছও ছায়া অতিক্রম করতে পারত না। হোক সুবহানাল্লাহ। 70 বছর আটলেও এরপরে উপরে লামা কান, এখানে একটা ময়ূর ভঙ্কি, একটা ময়ূর ভঙ্কি সুবহানাল মালিকুল কুদ্দুস যখন হয় তখন হোক যে আরশে আজিমা ঘটনা খালি লাম্বই যায়। ঘটনা তো 2-3 ঘন্টা বর্ণনা করা সম্ভব না, আমি তো শর্ট করে যাই। একটা ময়ূর বাকি একটা মুরগর আকৃতির একটা ময়ূর, হোর ময়ূরে যখন যে সময় হইব সুবহানাল মালিকুল কুদ্দুস যখন হইব, তখন দুনিয়ার বাংলাদেশ পৃথিবীর যখন মুরগসকল আছে সব মুরগা নিতে একলগে হো আওয়াজ দুনিয়া হয় সুবহানাল মালিকুল কুদ্দুস হোক সুবহানাল্লাহ। আমরা তো কই কুকুর কুকুর কুর হর না, হো মুরগা দেখানো কয় এল্লাকে যখন যায় মুরুগ তার মাটির টুট লাগাইয়া ঘুমায়, মুরগায় মাটির টুট লাগাইয়া ঘুমায়, মাটির লোক একটা সম্পর্ক বুঝছেন। আপনার যদি এই মাটির খান লাগাইয়া ঘুমায়, বাড়ির পিছিয়ে মাটির কিতর আপনার খানো আওয়াজ আইব, এটা একটা পাওয়ার মানুষ। তোলা মুরগে টুট লাগাইয়া ঘুমায় মাটির মাঝে, ও একটা আওয়াজ উঠিয়া পৃথিবীর মুরগাই দিয়ে হলে বান দেয় হোক সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এখন বুড়াকে কিতা হয়, যে বুড়া চলিয়া গেলা, বুড়া করতো কিতা, বুড়া করতে হইল কি বিদ্যুৎ, বুড়া করতে হইল কি বার কোন শব্দ হইল কি বিদ্যুৎ। আল্লাহ রসুল যে বুড়া চলিয়া গেলা, আপনার বিদ্যুৎ হাত দিতে পারবানি, তার কুলিয়া দিয়ে আপনি হাত দিন যান পারবানি, পারতা না। কিন্তু ও বুড়া চলিয়া আল্লাহ রসুল গেলা, ও বিদ্যুৎর যানবাহন তসুরে কেতা বলে বিদ্যুৎর গতি হইল কি 1,86,000 মাইল সেকেন্ডও। আপনার যদি ওখানে চুইস দেন আর 1,86,000 মাইল দূর যদি আপনার একটা লাইট থাকে, তাহলে কিন্তু চুইস দেওয়ার সাথে সাথে 1,86,000 মাইল 1 সেকেন্ডে যাইব, কেউ না বাতি চলবো হোক সুবহানাল্লাহ। ওটা না হইল কি বিদ্যুৎ। ও বিদ্যুৎর যানবাহন ছড়িয়া আল্লাহ রসুল কোন জায়গা গেছে হই, আল্লাহ রসুল কারেন্টও লাগলা না এখানে বলে আল্লাহ রসুলের নূরের এমন পাওয়ার, কারেন্টও হার মানে। একজন মুরব্বী 50 টাকা, একজন মুরব্বী 50 টাকা দিয়েছেন, আল্লাহ সৎকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। আজকের টাইম হয়ে যাবে মনে হয় নাই। তো বিদ্যুৎ চলিয়া গেলা, বিদ্যুতের উপরে সোয়ার হইলা, তার গতি হইল কি হলা যে সেকেন্ডে 1,86,000 মাইল, হয়তো কারেন্ট নিচে কি মনে হয় 1,86,000 মাইল 1 সেকেন্ডে যায়। ওটার নাম হইল কি বুরাক। ও চিন্তা করো গা, বাইতুল মুকদ্দাস থাকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে কত সময় লাগছে? বেশি সময় নাই, 1,86,000 মাইল। এরপরেও ধরিল কা এক আসমান থেকে আর আসমান দূরত্ব হইল কি 500 বছরের রাস্তা। কিন্তু বুড়াকল লাগি তা কোনটাও নাই। আল্লাহ তো নবাইরা তান রে, আল্লাহর গেছে এর লাগি আল্লাহ রসুল লাগি সারা দুনিয়ার চাবি, সারা দুনিয়ার চাবি হই লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল যেমনি আসমানও গিয়ে উঠছেন, দুনিয়ার সব কিছু অফ হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ আবার করে দেখলা বিছনা গরম, অজু পড়ছিল পানি গড়িয়ে যার, যে সময় দুনিয়া তাইছেন ও সময় আবার সব কিছু কিতা করছে, তার পথেও আনা দিছে। এরা আগ পর্যন্ত অফ আছে লাগি সারা পৃথিবীর চাবি হই লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে যখন বুড়াকে কয়ে রাসূলুল্লাহ আমার আর সম্ভব নাই, আল্লাহ নূর তজল্লি এবং তজল্লি। জিবরিল কইন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 1 সুতা পরিমাণ আপনার দিকে অগ্রসর হই ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ডাকনা জ্বলাইয়া আল্লাহর আরশের আজিমের নূরে জ্বালাইয়া চালি করি লইব। ইয়া রাসূলুল্লাহ কান্দা কি আর আজিম বন্ধ যাইবা কিলা, একমাত্র আপনি আর আল্লাহ জানেন হোক সুবহানাল্লাহ। মাত্র আপনি আর আল্লাহ জানেন। এখানে বুড়াকও ব্যর্থ, জিবরিলও ব্যর্থ। আল্লাহ পাঠাইলা রফ বিছনামত একটা গালিচা পাঠাইলা, গালিচা পাঠাইলা শূন্য তুলে দিয়া লিফটর লাগান
শূন্য তোলা দিয়া আপনার টাইম হয়ে গেছে। আল্লাহ রসুল গেলা হিমে গিয়া কিতা কইলা, আল্লাহ রসুলে কইলা আপনারা গিয়া বলছেন না আত্তাহিয়াতু আল্লাহ লোকে সাক্ষাৎ হইল আর সরাসরি সাক্ষাৎ হইছে। আর করে আওহা ইল্লা আবদি মা আওহা কোরআন শরীফের আয়াত, এটা সরাসরি সাক্ষাৎ হইছে। আল্লাহ রসুলে গিয়াও কইন রব্বুল আলামিন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আমার এবং ইবাদত নামাজ রোজা পবিত্রতা দোয়া সাল্লাল্লাহ সব কিছু আমার আল্লাহকে। আল্লাহ সালাম দিল আল্লাহ রসুলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কইলা আপনার উপরে সালাম। আল্লাহ রসুল কইলা খালি সালাম আমি নিতাম চাইয়েন না, আমার উম্মত হল্লাহ কি ওই সালাম হোক সুবহানাল্লাহ। ওখানে কি আল্লাহ রসুলে উম্মত হল্লারে বলছিল। যাই হোক সংক্ষেপে কই দিলাম মেরাজের ঘটনা, আজানার সময় গেছে গিয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর দোয়া বাদে করবা আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা আলোচনারে কবুল ফরমা, আল্লাহ আমরা মাফ করি দো, দিলর তামাম নেক আজত করলে পুরা করি দেও। আল্লাহ আমরা মুসিবতে দাও মুসিবতে আসান করি দেও, বিপত্তি হলে বিপদে দূর করি দেও, বড় দেখা নকলের মাফ করে দেও। মাদ্রাসারে কবুল ফরমাও, দিন দিন তরক্কির সাথে দায়বার কায়েম রাখো। ওয়া সালামুন আলাল মুরসালিন।